এমসিকেভি ছাত্ররা একটা অসাধারণ পারফরমেন্স করে দেখালো। আমি ওনাদের টিচারের সঙ্গে কথা বলেছিলাম, উনি কনফিডেন্টলি বললেন এই যাদের দেখছেন এরাই কিন্তু ভবিষ্যতের মিউজিশিয়ান। আমি দারুণ আনন্দ পেয়েছি। আসুন আপনারাও দেখুন, আমি নিশ্চিত করে বলতে পারি যে আপনাদেরও ভালো লাগবে। আর একটা কথা বলছি, পারলে একটা হেডফোন ব্যবহার করবেন আর শেষ অবধি কিন্তু নিশ্চয়ই দেখবেন। নমস্কার, শুভ সন্ধ্যা। উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং প্রিয় দর্শক, আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আমরা এমসি কেজরিওয়াল বিদ্যাপীঠের ছাত্ররা আজকে আপনাদের দরবারে এসেছি। আজকের এই বর্ণময় সন্ধ্যায় আপনাদের সামনে সঞ্চালক হিসেবে আমি শতাবর্ত ব্যানার্জি ও আমি সপ্তর্ষি গিরি আপনাদের সামনে উপস্থিত হতে পেরে সত্যিই গর্বিত। আমরা হ্যালো হেরিটেজ সংস্থাকে জানাতে চাই বিশেষভাবে ধন্যবাদ আজকে আমাদের এই সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের আয়োজক রেশমি চ্যাটার্জি ম্যামকে জানাই অসংখ্য ধন্যবাদ। আধুনিক যুগে আমরা সিনেমা দেখি, থিয়েটার দেখি। আচ্ছা শতাবর্ত, তুই কি এটা আমায় বলতে পারবি যে আমাদের বাঙালির প্রাচীনকালের গল্প বলার মাধ্যম কোনটি ছিল? মাধ্যম কি ছিল? সেই মাধ্যম তুই বল না। পটচিত্র এবং পটের গান। রঙের সাথে সুর আর অভিনয়ের এই অপূর্ব মিলনে লুকিয়ে থাকে বাংলার লোকায়ত জীবনের গল্প। তাহলে চলুন ডেকে নেওয়া যাক পূর্বাহ্নকে সেই মাধ্যম আমাদের সামনে তুলে ধরার জন্য। ওহে শুনবে কিনা মোর চিত্র কথা, শূর্পণখার বধ। ওহে রাম লক্ষ্মণ সীতার সঙ্গে যখন যায় বনবাস, ছোট্ট কুটির মধ্যে তারা করলে রে বসবাস। ছোট্ট কুটির মধ্যে তারা করলে রে বসবাস। শূর্পণখা রামকে দেখি বিয়া করার ইচ্ছা, কিন্তু সে যে রাবণের বোন, সেটাই নীলি রূপকুমারী। শূর্পণখা রামকে দেখি বিয়া করার ইচ্ছা, কিন্তু সে যে রাবণের বোন, সেটাই নীলি রূপকুমারী। রামকে জিজ্ঞাসা করাইয়া পেলি উত্তর না, লক্ষণকে জিজ্ঞাসা করাইয়া সেও বলে না। এক গুয়ে শূর্পণখা রামের কাছে ফিরি, বলে কিনা সীতাকে হত্যা করা মোর তুমি হবে প্রতি। ক্রোধে লক্ষণ আসিয়া নাগ দিলি কাটি শূর্পণখা, কেঁদে কুল রাবণের কাছে তুই পালালি। ওহে কেঁদে কুল রাবণের কাছে তুই পালালি। মোর নাম পূর্বাহ্ন সরকার, নবম শ্রেণীতে পড়ি। কালীঘাট পটের ছবি আজ আমি হে তুলে ধরি। কালীঘাট পটের ছবি আজ আমি হে তুলে ধরি। কালীঘাট পটের ছবি আজ আমি হে তুলে ধরি। সত্যি রঙের সাথে সুরের এমন অপূর্ব অভিনয় আর কোথাও দেখা যায় না। আমরা ধন্যবাদ জানাতে চাই আমাদের মিডিয়া বন্ধুদের, যারা অনবরত চেষ্টা করে যাচ্ছে এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করতে। পূর্বাহ্নের এই অপূর্ব পরিবেশনার জন্য আরো একবার জোরে হাততালি হয়ে যায়। কথায় আছে সুরের কোনো সীমানা হয় না, আর যখন মাটির গান আধুনিক বাদ্যযন্ত্রের সাথে মিলেমিশে একাকার হয়ে যায়, তখন সৃষ্টি হয় এক অনবদ্য মায়াজাল। আজকে আপনাদের সামনে আমাদের গুণী শিল্পীরা কিছু বিখ্যাত বাংলা গান বাদ্যযন্ত্রে পরিবেশন করতে আসছে।
আমরা এক অদ্ভুত ঘোরের মধ্যে ছিলাম, কি বলিস? হুম হুম এদের অপূর্ব পরিবেশনা আমাদের সকলকে মুগ্ধ করেছে। আরো একবার জোরে হাততালি হয়ে যাক। তাহলে এবার সময় এসছে একটু তাল মেলানোর, একটু মেতে ওঠার সেই লোকসঙ্গীতের সুরে। মাটির টান আর ধুলার গান, ধামসা মাদল বাজে, শেকরের ওই নাচের নেশা বাঙালির হিয়া সাজে। বাংলার লোকনৃত্য কেবল শরীরের চলন নয়, এ যেন মাটির সোদা গন্ধ আর শেকরের এক গভীর টান। আপনাদের সামনে ডেকে নেওয়া যাক আরুষ, আয়ুষ, শুভস্মিত, রিতম এবং স্বস্তিককে। একদম শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আমরা ধন্যবাদ জানাতে চাই হ্যালো হেরিটেজ সংস্থাকে আজকে আমাদের এই সুন্দর সন্ধ্যা উপহার দেওয়ার জন্য। আমরা আরো একবার ধন্যবাদ জানাতে চাই আমাদের আয়োজক রেশমি চ্যাটার্জি ম্যামকে আপনাদের সামনে উপস্থাপনা করার সুযোগ দেওয়ার জন্য এবং আমাদের মিডিয়া বন্ধুদের তাদের অক্লান্ত সহযোগিতার জন্য। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। দুর্গা উৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব। সেই দুর্গা উৎসবের সূচনা ঘটে মহালয়া দিয়ে। মহালয়ার ভোরে যখন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে আমরা চণ্ডীপাঠ শুনি, তখন মনে হয় যেন মা এসে গেছেন। তাই সেই চণ্ডীপাঠ দিয়েই আমরা আমাদের আজকের এই উপস্থাপনা শেষ করব। শুনে নেওয়া যাক পূর্বাহ্নর কণ্ঠে আগমনীর বার্তা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আজকের মতো আমরা দুজন নিলাম বিদায়। শুভরাত্রি। त्वं स्वाहा त्वं स्वधा त्वं एव षट्कारः स्वरात्मिका शुधा त्वमश्वरे नित्ये त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्ययानुच्चर्य विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा त्वयैव धायते सर्वं तवैतत्सृज्यते जगत् तवैतत्पाल्यते देवी त्वमस्यन्ते च सर्वदा सृष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपान्ते जगतोऽस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवति महादेवी महासुरी प्रकृतिस्त्वं हि सर्वस्य गुणत्रय विभाविनी कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिश्च दारुणा त्वं श्री त्वमेश्वरी त्वं ह्रीस्त्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टि त्वं शान्तिः एक शान्तिरेव च खड्गिनी शूलिनी घोर गदिनी चक्रिणी तथा शंखिनी चापिनी बाण भूषोड़ी परिघायुधा सौम्य सौम्यतराशेष सौम्य बृहस्पति सुंदरी परापराणं परमा त्वमेव परमेश्वरी ओम कालभ्राभं कटक्षौरडी कुलभयदं मौलीवद्देन्दुरेखं शंखं चक्रं कृपाणं त्रिशिखमापि करौरुदहन्तीं त्रिनेत्रं सिंहस्कन्धाधिरूढं त्रिभुवनमखिलं तेजसा पूरयन्तीं धयदुर्गं जयखं त्रिदशगणवृतं सेवितं सिद्धसंयोगः ॐ जयन्ती मङ्गलाकाली भद्रकाली कपालिनी दुर्गा शिव समाधात्री स्वाहा स्वधा नमस्तुते ओम सर्वमंगल्य मंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणि नमस्तुते ओम सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणश्रय गुणमयी नारायणि नमस्तुते ओम शरणागत दीनार्थ परित्राणं परायणे सर्वस्यार्थी हरे देवी नारायणि नमस्तुते जय नारायणि नमस्तुते जय नारायणि नमस्तुते जय नारायणि नमस्तुते
অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। কিরকম লাগলো একটু করতালি দিয়ে, বা যদি কেউ কিছু জানাতে চান মতামত। অসাধারণ অসাধারণ। অসংখ্য ধন্যবাদ। সবাই আশীর্বাদ করবেন ওদের। আমি আগেই বলেছি যে প্রত্যেকে এক একজন প্রতিভাবান শিল্পী, আগামী দিনের উদীয়মান শিল্পী। আপনাদের আশীর্বাদ ওদের পাথেয় হোক। সকলকে অসংখ্য ধন্যবাদ। আর পূর্বান্নরী বানানো কিছু কাজ এখানে রয়েছে এক্সিবিট করার জন্য, শুধুমাত্র ওর কাজ কত নিখুঁত, পুতুলগুলো সব ওই বানিয়েছে। তো আমি অনুরোধ করবো একটু সামনে এসে দেখবেন সবাই। রেশমিদি, তুমি একটু দেখো ওর হাতের কাজ। আমি প্রথমেই দেখি। আচ্ছা, তোমার মতামত ওদের অনুষ্ঠান কিরকম লাগলো একটু যদি বলো। সত্যি করে বলতে না, বাচ্চারা যখন এত সুন্দরভাবে পারফর্ম করে, তখন আমি এটা বরাবরই এর আগেও বলেছি যে একটা হিডেন ট্যালেন্ট কথা বলে। আমরা ভাবতেই পারি না যে ওরা এত সুন্দরভাবে পারফর্ম করতে পারবে। এই যে আমরা যেটা ভাবতে পারি না, ওরা সেটা করে দেখায়, এইটাই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। মানে আমরা ভেবে নিই যে না না ও পারবে না, ওকে কেন করতে দেবো কাজটা, কিন্তু ও হয়তো কাজটা করলে আরো অনেক ভালো করে করবে, না অনেকের থেকে ভালোভাবে করবে। সেটাই ওইভাবেই আমরা ভাবতে শিখিনি। তা সেই অর্থে বলি যে ওরা যখন পারফর্ম করছিল, আমি দূরে ওইখানে দাঁড়িয়ে দেখছিলাম যেটা কোলাজ। হ্যাঁ, এই কোলাজটা যে মাথা থেকে বেরিয়েছে, যেরকম করেও করা যায়, এইভাবেও ভাবা যায়, সেটার জন্যই একটা জোরে করতালি। খুব ভালো লাগলো। আরো ভালো লাগতো যদি কালকে অডিটোরিয়ামে এটা হতো। সন্তোষ আমাকে সেটাই বলছে যে দিদি কালকে একটা ফুল অডিটোরিয়াম ছিল, ওরা যদি এটা করতে পারতো আরো ভালো ছিল। ঠিক আছে, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। পারফরমেন্সটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু।